আসসালামু আলাইকুম। টেক্সটাইলে প্রসেস লস শব্দটি শোনার নাই এমন লোক হয়তো বা নিহাতি কম। তবে প্রসেস লসের সূত্র অনেক অনেকভাবে জানেন। তবে প্রসেস লসের সূত্র হচ্ছে গ্রেওয়েট মাইনাস ফিনিশে ডিভাইডেড গ্রেওয়েট ইন্টু 100। যদি এই সূত্রটা আপনি জেনে থাকেন তাহলে আপনি ভুল শিখছেন। তবে সঠিকটা আপনি শিখবেন এই ভিডিওতে। তার আগে জেনে নিয়ে চলুন ওয়েট লস বা প্রসেস লসটা কি। একটি কাপড় ওয়েট এবং ডাই প্রসেসের সময় এটি তার যে পরিমাণ ওয়েট লস করে তাকে প্রসেস লস বলে। যেমন ধরেন আপনি 1000 কেজি গ্রে ফেব্রিক ডাইং এবং ফিনিশ করানো হয়েছে, তারপরে আপনার ওয়েট পাওয়া গেছে 900 কেজি, তাহলে এখানে আপনার 100 কেজি প্রসেস লস। আমরা প্রসেস লস ক্যালকুলেশন জানবো, তার আগে চলুন জেনে আসি প্রসেস লস কিভাবে কমানো যায়। প্রসেস লস কমানোর কয়েকটি ধাপ আমি বলবো, সেসব ধাপগুলো আপনি মনোযোগ সহকারে জানবেন। 1. গ্রে ফেব্রিক। গ্রে ফেব্রিকে অনেক হোল থাকে, যা ডাইং করার সময় ছোট ছোট হোলগুলো অনেক বড় হয়ে যায় এবং সেগুলো ফেব্রিক ছিঁড়ে ছিঁড়ে অনেক প্রসেস লস তৈরি হয়। তাই ফেব্রিক নিটিং ইন্সপেকশন এবং ব্যাচিং করার সময় অবশ্যই সেই সব ছোট ছোট হোলগুলো সিলাই করে দিতে হবে। স্কোরিং, ব্লিচিং এবং এনজাইম। কাপড়ের কনভেনশনাল স্কোরিং এর পরিবর্তে বায়ো স্কোরিং করতে হবে, তাতে কাপড়ের হার্ডনেস হবে না, সেই সাথে ডাইং কস্টিং কমে আসবে, পানিও সেভ হবে। এখানে বলে রাখা ভালো যে শুধু এনজাইমের জন্যই ডাইংয়ে 5 থেকে 6% প্রসেস লস। নাম্বার 3, ইয়ার্ন কোয়ালিটি। ইয়ার্ন প্রোডাকশনের সময় বেশিরভাগ ক্ষেত্রে কার্ডের ইয়ার্ন ব্যবহার করা হয়, যা কম এর তুলনায় অনেক হেয়ারি থাকে। এই হেয়ারি দূর করতে ডাইংয়ে হেভি এনজাইম ওয়াশ করতে হয়, আর এই জন্যই এই এনজাইম ওয়াশের জন্যই 5 থেকে 6% প্রসেস লস হয়। তাই আমাদের কার্ডের পরিবর্তে কম ইয়ার্ন ব্যবহার করতে হবে। কস্টিং একটু বেশি হলেও ওয়েট লস কমিয়ে ইকুয়াল করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে খারাপ কোয়ালিটির ইয়ার্নের ময়েশ্চার গেইন ক্ষমতা কম থাকায় পরবর্তীতে ময়েশ্চার গেইন করে এটি ওজন বাড়ে না, পরে প্রসেস লস বেশি হয়ে যায়। গ্রে ফেব্রিকের হিট সেন্সিটিভ বা স্টিকার বা বারকোড। এই স্টিকার মাত্র 2x2 ইঞ্চি জায়গা দখল করে, অন্যথায় টেক্সটাইল মার্কার দিয়ে ফেব্রিকের মাথায় যে লেখা থাকে বিশাল লেখা, তাতে অনেক ফেব্রিক নষ্ট হয়ে যায়, যার জন্য প্রসেস লস বৃদ্ধি পায়। তাই আমাদের উচিত টেক্সটাইল মার্কার ব্যবহার না করে বারকোড বা হিট সেন্সিটিভ স্টিকার ব্যবহার করা। জিএসএম, সিনকেস এবং শেড কাটা। যেসব ফেব্রিকের জিএসএম ক্যালকুলেশন না করে নিট করা হয় সেসব ফেব্রিকের ওয়ান শটে ওকে হয় না, ফলে ফেব্রিকে অনেক শেড, ডায়া, জিএসএম এবং সিনকেস করে বারবার চেক করা হয়, যাতে অনেক কাপড় নষ্ট হয়। রিফিনিশ। ডাইং হওয়ার পর ফেব্রিক ফিনিশিং প্রসেসের জন্য স্লিটিং, স্ট্যান্ডার, কম্প্যাক্টিং, ব্রাশ এবং সুইডিংয়ে অনেক ফেব্রিক নষ্ট হয়, কারণ প্রত্যেকটা মেশিনে জয়নিংয়ের জন্য আমাদের সুইং করে নিতে হয়। সুইং করতে গিয়ে অনেকে 1 ইঞ্চির জায়গায় 2-3 ইঞ্চি বেশি সুইং করে ফেলে, যার জন্য প্রসেস লসটা বাড়ে। তাই এইসব জায়গায় অনেক জয়েনিং এর জন্য ফেব্রিক নষ্ট হয় এবং প্রসেস লসটা বাড়ে, ওয়েট লস হয়। তাই যে কোনো ফেব্রিক এক চান্সে ওকে করার জন্য আপনার দক্ষ অভিজ্ঞ এমপ্লয়ি দরকার। রিফিনিশ করলেই প্রসেস লস বাড়বে এবং ওয়েট লস বাড়বে। তবে এই জন্য কোনো ফেব্রিক রিফিনিশ করা যাবে না, ওয়ান চান্সেই ওকে করতে হবে। সর্বোপরি কি কেমিক্যাল দিয়ে কি কেমিক্যাল বা কি প্রসেস অ্যাভয়েড করে প্রসেস লসটা আরো কমানো যায়, সেসব বিষয়গুলো জানতে আপনারা কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। টেক্সটাইলে গ্রে ফেব্রিক থেকে একটি ফেব্রিকে গার্মেন্টস তৈরি করার জন্য অনেক প্রসেসের মাধ্যমে বাল্কে প্রসেস করতে হয়। তাই প্রসেসটা লসও হয়, কিন্তু প্রসেস লসটা কিভাবে হয় এবং কেন হয় এবং প্রসেস লসটা কিভাবে ক্যালকুলেশন করবেন সেই ফর্মুলাটি আমরা 2টা মেথডে জানাবো। সেসব 2টা মেথডগুলো এখন জানবেন। তার ভিতরে আমরা প্রথমে নিট ফেব্রিক ক্যালকুলেশন করব, তারপরে ওভেন ফেব্রিক। তো নিট ফেব্রিক ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনার গ্রে ফেব্রিক মাইনাস ফিনিশ ফেব্রিক ডিভাইডেড গ্রে ফেব্রিক
ইন্টু 100। যদি এই ফর্মুলাটা আপনি ব্যবহার করেন তাহলে আপনি ফর্মুলাটা ভুল শিখছেন, কারণ এই ফর্মুলাটার মাধ্যমে কখনো আপনি প্রসেস লস মাইনাসে হচ্ছে নাকি প্লাসে হচ্ছে আপনি কখনো বুঝতে পারবেন না। তাই সঠিক ক্যালকুলেশন হচ্ছে ফিনিশ ওয়েট মাইনাস গেরে ওয়েট ডিভাইডেড গেরে ওয়েট ইন্টু 100। আমরা যে ফেব্রিকটি ডাইং করছিলাম তার ক্যালকুলেশন ফিনিশ ওয়েট মাইনাস গেরে ওয়েট ডিভাইডেড গেরে ওয়েট ইন্টু 100। এখানে আমাদের ফিনিশ ওয়েট ছিল 900 কেজি মাইনাস গেরে ওয়েট ছিল 1000 কেজি ডিভাইডেড 1000 ইন্টু 100। এগুলো ক্যালকুলেশনগুলো দেখা যাবে -10, অর্থাৎ -10 আমাদের প্রসেস লস বা ওয়েট লস্ট। এই ক্যালকুলেশন যদি আমরা শর্টকাটভাবে করি তাহলে ফিনিশ ওয়েট মাইনাস গেরে ওয়েট সমান 900 ভাগ গেরে ওয়েট 1000%, তাহলে ডাইরেক্ট আসবে -10%, অর্থাৎ আমাদের নিট ফেব্রিকের প্রসেস লস ছিল 10%, -10 অবশ্য। এবার আমরা দেখব ওভেন ফেব্রিকের প্রসেস লস ক্যালকুলেশন সিস্টেম ফর্মুলা। ফিনিশ মিটার, আর কিছু মনে রাখবেন, আপনার নিট ফেব্রিকে ওয়েট দিয়ে ক্যালকুলেশন করতে হবে, আর ওভেন ফেব্রিকে মিটার দিয়ে ক্যালকুলেশন করতে হবে, কারণ ওয়েট ফেব্রিক হিসেবটা হচ্ছে মিটার দিয়ে। তাহলে ফিনিশ মিটার মাইনাস গেরে মিটার ইন্টু 100 ডিভাইডেড গেরে মিটার। তাহলে আমাদের ফিনিশ মিটার ছিল 1710 মাইনাস 1800 গেরে মিটার ডিভাইডেড 1800 ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে -5%, অর্থাৎ আমাদের ওভেন ফেব্রিকের প্রসেস লস বা ওয়েট লস ছিল -5%। এই ফর্মুলাটি শর্টকাটে করলে সেমভাবে ফিনিশ মিটার মাইনাস গেরে মিটার সমান 90 ভাগ গেরে মিটার 1800% সমান -5%। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য।